দেখিয়ে দিয়েছি পুরোটা, জাস্ট খুব ভালো হয়েছে, খুব ভালো। আমি এরকমই একটা চুজ করেছিলাম, মানে দারুণ হয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। শুভ মহালয়া সবাইকে, দেবীপক্ষের সূচনা আজকে। তো তোমরা যদিও দুদিন পরেই দেখছো এই ব্লগটা, তবুও দেখো ওয়েদারটা কি বলবো, পুরো অন্যরকম একটা ওয়েদার। জাস্ট একটু আগে ঝমঝম করে বৃষ্টি হলো, প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকাডাকি হলো। আমি অনেক দিন পর ছাদে এসেছি আজকে, মানে আজ আমার ইচ্ছে হলো একটু যে না আজকে একটু ছাদে যাই, কারণ ওয়েদারটা খুব ভালো। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে খুব ভালো এই মহালয়াটা চারিদিকে শুনতে পাচ্ছি। হয়তো তোমরা শুনতে পাবে না, মানে কারণ খুব আস্তে আস্তে বাজছে। কেউ হয়তো চালিয়েছে, আমি যেমন স্পিকারে চালিয়েছিলাম, সেটা একদম ভোরবেলা যেটা তোমরা দেখলে। আর এখন অলমোস্ট 7:30 মতো বেজে গেছে। আমি ফ্রেশ হয়েই আগে এসেছি ছাদে। ওয়েদারটা আমার হেভি লাগছে আজকে। যাই হোক, দেবীপক্ষের সূচনা আজকে, মা আসছে। তবে সত্যি বলতে এইবার না পুজোটা অন্যরকম, সবার কাছেই পুজোটা অন্যরকম, কিন্তু একদম মন থেকে প্রার্থনা করছি এই দেবীপক্ষের সূচনাতে যাতে সমস্ত দোষীদের চরম থেকে চরমতম শাস্তি যেন তারা পায়, আর তিলোত্তমা যাতে বিচার পায়। কারণ দেখো, আমরা অনেকে হয়তো বলছি পুজো দরকার নেই, পুজো যারা জাস্টিস চাই, পুজো দরকার নেই। পুজোরও আমার মনে হয়, এটা আমার পার্সোনালি মনে হয় যে পুজোর দরকার আছে। কারণ আমার নিজের এমন অনেক মানুষ দেখেছি, আমি এরকম অনেক মানুষ যে যারা শুধুমাত্র পুজোটার জন্য ওয়েট করে থাকে, রোজগারের আশায় ওয়েট করে থাকে যে এই টাইমটাতেই তাদের হয়তো ইনকাম মেন, তো তাদের পেট চলে এই টাইমটাতেই। অনেকে আছে, অনেকে, তোমরাও হয়তো একমতই হবে আমার সাথে। তো পুজোটা সত্যিই দরকার। এমনিতেই এবছরের ব্যবসায়ীদের অবস্থা খুব একটা ভালো না, একদম সত্যি কথা বলছি আমি যতদূর দেখেছি। কারণ এবছরের পুজোটা একদমই অন্যরকম। তিলোত্তমা বিচার পাক, তিলোত্তমা অবশ্যই বিচার পাওয়া দরকার। তিলোত্তমা বিচারের সাথে সাথে যাতে মানুষের রোজগারটাও হয়, সব দিকেই ভাবনা চিন্তাটা যেন সব করে মানুষ যা স্টেপ নেবার নেয়, এটাই আমার পার্সোনাল মতামত আমি দিলাম। এটা আমার মনে হয়, তার জন্যই আজকে আমি শেয়ার করলাম। আমি খুব একটা এই বিষয়ে কথা বলি না কখনোই, বাট আমার মনে হলো আজকে কারণ আমি সিচুয়েশানটা দেখছি চারিদিকে, দেখে আমার এটাই ফিল হয়েছে, তাই আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আর আজকে হচ্ছে এই যে মহালয়ার চারিদিকে কি অবস্থা তোমাদের একবার দেখাই। পাশের বাড়ি থেকে চিন্টু বলে একজন আছে, ও এত বোম ফাটাচ্ছে, চারিদিকটা দেখো, ওই দিকটা দেখো পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। ওই যে ওদের বাড়ি এইখানটাই, ওই দিকটা একদম ধোয়া ধোয়া হয়ে গেছে। বৃষ্টিতে ওদের বাড়ির এখানটায় প্রচণ্ড গাছপালা আছে, তো ওই জন্য দেখা যাচ্ছে না। ওই যে দেখো অবস্থা কীরকম, জল টল জমে রয়েছে কিভাবে। আর আমি ব্যালকানি থেকে দেখছিলাম ওই জলের মধ্যে দিয়ে ওখান দিয়ে একটা বোতল ফতল বার করে ওতে ওই বোম টোমগুলো ফাটাচ্ছে। যাই হোক, দেখবে মহালয়াতে না যদি একটু আধটু বোম টোম না ফাটানো হয়, তাহলে ঠিক সেই ফিলটা আসে না, সেই ভাইবটা পাওয়া যায় না। তো অলরেডি রাত থেকেই দেখছি শুরু হয়ে গেছে। আর সত্যি এইবার এত দিনে মনে হচ্ছে যে না এবার সত্যি পুজো এসেছে। তাছাড়া বাইরে বেরোলে না এখনও মনে হতো না যে পুজো এসেছে, কারণ দোকানে ভিড় নেই, কোথাও কিচ্ছু নেই, পুজোর সেই ভাইবটাই নেই এই বছর। তো এবার মনে হচ্ছে যে না চারিদিকে বোম টমি হয়ে ফাটছে দেখে, চারিদিকে দেখবে পুজো আসলে একটু অন্যরকম। আমি সকালবেলায় দেখছিলাম আমাদের বাড়িতে আজকে শিউলি ফুল গাছ আছে, একদম উঠানে পড়েও রয়েছে কিছু শিউলি ফুল। এখন পুরো বৃষ্টি হয়ে একদম ধুয়ে টুয়ে গেছে আর কি, পুরো চাপা পড়ে গেছে, এখন আর দেখা যাচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো, আমি অনেকক্ষণ ধরে বকবক করছি, সকালবেলা আমি নিচেও যাইনি এখনও পর্যন্ত। আর আরেকটা জিনিস তোমাদের বলার আছে, সেটা হচ্ছে যে নেলস করিয়েছি, দেখতে পাচ্ছ অনেকদিন বাদে নেলস করিয়েছি। তো তোমরা এর আগে আমি লাইফে তো দুবার এর আগে নেলস করিয়েছি, সবটা বলেছি তোমাদেরকে। তো কোথায় থেকে কি করিয়েছি তোমরা অনেকে জিজ্ঞেস করেছো, দিদি তুমি কোথায় থেকে নেলস করাও। চলো, গতকালকে আমি গেছিলাম নেলস করতে, ঝটপট করে আগে সেই ভিডিও ক্লিপটা তোমরা দেখে নাও। সকাল সকাল স্নান করে একদম চলে এসেছি নেল এক্সটেনশন করানোর জন্য। এবার আমি ওর নামটা আগে বলে দিই, ওর নাম হচ্ছে দেবশ্রী, আর নবদ্বীপেই বাড়ি। এবার তোমাদের একটা জিনিস কোনো দিনই শেয়ার করিনি, সেটা হয়তো মিনি ব্লগ শেয়ার করেছিলাম, বাট আমি না লাইফে আজকে দিয়ে মানে 3বার হচ্ছে নেল এক্সটেনশন করা, যেটা সম্পূর্ণটাই দেবশ্রীর কাছে। মানে আমি প্রথম জীবনে নেল এক্সটেনশন করাই আমার এঙ্গেজমেন্টের টাইমে, যেটার একটা শর্টস আপলোড করেছিলাম, বাট কোনো বড় ব্লগ করা হয়নি। তারপর বিয়ের টাইমে, দুটোই ওর কাছে। এবং বিশ্বাস করো, আমার বিয়ের টাইমটায় প্রায় 2 মাস পেরিয়ে গেছিলো, মানে এক্সটেনশনটা স্টে করেছিল 2 মাসের ওপরে। তাও আমি জলফল ঘাটা বা যা কিছু সব কিছুই
করেছিলাম, খুব মানে বাজেভাবেই করেছিলাম, কাজ টাজ করা যেগুলো হয় আর কি। তারপরেও আমাকে নখ রীতিমতো টেনে টেনে তুলতে হচ্ছিল আর কি। তো এটার জন্যই আবারও দেবশ্রীর কাছে আসা, কারণ ওর এক্সটেনশন আমি দেখেছি, মানে ভীষণ সুন্দর ফিনিশিং হয়। আজকে করব সেটা তোমরা দেখতে পারবে, ভীষণ ভালো ফিনিশিং যেরকম হয় সেরকম অনেকদিন থাকেও, মানে আমার খুব ভালো লাগে আর কি, ওর জন্যই। এবার কোথায় তোমরা যারা লোকালে আছো, তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে দিদি তুমি এক্সটেনশন কোথায় থেকে করিয়েছিলে, বাট বিয়ের টাইমে আমি সেরকম কিছু বলতে পারিনি তোমাদেরকে, তাই ভাবলাম এবার পুজোতে সত্যি বলতে কোনো প্ল্যান ছিল না, তো হঠাৎ করেই প্ল্যান হয়। আমি ওকে রাত্রিবেলাতে আমাদের মানে কথা হয় যে এরকম একটা চুজ করে ঠিক করি, ওই জন্যই আজকে আসা। এবার তোমরা যারা লোকালে আছো তাদের জন্য আমি অ্যাড্রেসটা ওর মুখ থেকেই শুনে নেব। সবাই চেনো, ফেমাস, ভালো। আর এই যে রুমটা করেছে একদম বিশ্বকর্মা পুজোর দিন নাকি ওপেনিং হয়েছে, ভীষণ সুন্দর করেছে, সব চেঞ্জ। এবার তুমি তাও একবার গুছিয়ে উঠতে পারিনি, সব ঠিকঠাক ভাবে সব জিনিস আসছে এখনো। হ্যাঁ তুমি বলে দাও তবে অ্যাড্রেসটা একবার। রাধা বাজারে যে মোমোর দোকানগুলো বসে, একদম যেটা অ্যাড্রেস মোমোর দোকানগুলো যে বসে তার একদম উল্টো দিকে আমার ব্যানার লাগানো আছে, তোমরা গলিতে ঢুকলেই দেখতে পারবে। আমি স্ক্রিনে নাম্বারটাও মেনশন করে দেবো তোমাদেরকে। ঠিক আছে চলো এবার স্টার্ট করা যাক। স্টার্ট করি। অত বড় বড় আর রাখলাম না, তার কারণ অত বড় রাখলে না নিজেরই অসুবিধা হয় সব কিছু করতে, ওই জন্য একটু ছোট করে শেপটা এরম করেছি। আমন্ড শেপ বলে এটাকে, খুব ভালো লেগেছে এটা আমার। এটা আমি অন্যান্য সময় চৌকোই করেছি, রাউন্ড স্কোয়ারের মধ্যে করেছি, বাট এইবারটা এরকম আমন্ড শেপের। তোমরা এখানে আসলে কিন্তু অনেক কটা শেপ দেখতে পেরে যাবে যারা এখানে আসবে। এখানে কিন্তু অনেক কটা শেপ আছে। আমি করেছি এটা, এই শেপটা, আমন্ড শেপটা, আর এর আগে করেছিলাম এই রাউন্ড স্কোয়ারটা। তো এবার একটু ডিফারেন্ট ট্রাই করলাম। এখন এইবার তোমাদেরকে ডাইরেক্ট দেখাচ্ছি পুরোটা কমপ্লিট হয়ে গেলে। রেজাল্ট কি সেটা তোমরা দেখতেই পারলে, আর একটা রিভিউ নিয়েছে ও, যেটা হয়তো ওর পেজে দেখতে পারবে। তোমার পেজের নাম কি? প্রোফাইলটাতে দেখতে পারবে, যেটার নামটা আমি অলরেডি স্ক্রিনে মেনশন করে দিয়েছি, তোমরা চাইলে ওখান থেকে গিয়ে চেক আউট করে নিতে পারো। যাই হোক কমপ্লিট আমার দেখিয়ে দিয়েছি পুরোটা, জাস্ট খুব ভালো হয়েছে, খুব ভালো। আমি এরকমই একটা চুজ করেছিলাম, মানে দারুণ, এক্স্যাক্টলি সেম, খুবই সুন্দর হয়েছে, আর ফিনিশিং দারুণ, জাস্ট থ্যাংক ইউ। চলো টাটা। এখন এখানে হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, তার জন্য তেল গরম করা চলছে এদিকে, আর এই যে দীপ এখানে সব সবজিগুলো কাটছে। আসলে আজকে হচ্ছে একদম অন্যরকম একটা আইটেম হবে, সেটা হচ্ছে ভাত ভাজা। অনেকেই হয়তো খেয়েছো, আমি অনেক দিন বাদে খাচ্ছি আজকে। কালকের কিছুটা ভাত রয়ে গেছিলো বলে আজকে হঠাৎ করে এই প্ল্যানটা, ডিম ফিম দিয়ে আর সব সবজি দিয়ে হবে এখন সকালের ব্রেকফাস্ট, ভাত ভাজা। Most of the time, meet a stranger, jump right in your car, waking up on your sofa, next to half-filled bottles from last night. I don't even know where we are. সকালবেলা ব্রেকফাস্ট করে তারপরে স্নান টান করে আমি আর মা এখন বেরোচ্ছি হলো পার্লার যাব, প্লাস বাবার জন্য একটা জামাও কেনার আছে, সেটার জন্যই। যেতে যেতে আমার এত আরাম লাগছে, হাওয়াতে রীতিমতো ঘুম পেয়ে যাচ্ছে। যাই হোক আমরা চলে এসেছি। দেখো নবদ্বীপের সব ভালো, এই এক সমস্যা, একটু বৃষ্টি হলেই জল জমে যায়। ভোরবেলা যে বৃষ্টি হয়েছে ব্যাস জল জমে গেছে। দেখো অবস্থা, বন্যা হয়েছে, বন্যা। বাবা সামনে থেকে কি অবস্থা, দুটা ডুবে গেছে টোটো। নাও ছাপাই নাও। এই দেখো এটা হচ্ছে ইকট প্রিন্টের রানীটা, দীপের এইরকম পাঞ্জাবি নেওয়া হয়েছে, এই প্রিন্টার।
রাস্তার যা অবস্থা, যেহেতু আর কদিন আছে পুজোর, মানে যেরকম জল দেখলে সেটা তো আছেই, তারপরে আবার এতটাই ভিড় রাস্তায় যে মানে পার্লার গেলাম, কোনো রকমের কাজ সারলাম, কাজ সেরে দেখতেই পারলে ব্লাউজের দোকানে গেছিলাম, তারপর যাই হোক ওখান থেকে চলে এসেছি বাড়িতে এসে লাঞ্চ ফাঞ্চ করে তারপর আমি আবার এখন ক্যামেরাটা অন করেছি আর কি। এবার তোমাদেরকে কটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম না যে একটা আমি জুয়েলারি কিনেছি, সেই জুয়েলারিটা না আমি পরার সময় দেখছি চেনটা এতটাই ছোট যে মানে কারোর গলাতেই হবে না, মানে ভীষণ টাইট। ওই জন্য আজকে আবার এক্সচেঞ্জ করে নিয়েছি, কিন্তু কোনো ভিডিও করতে পারিনি কারণ ওই যে বললাম প্রচণ্ড ভিড় ছিল তার জন্য। আর মা খুব একটা বেশি হাঁটতে পারে না, বুঝলে, মায়ের খুব পায়ে ব্যথা, তো সেটার জন্য মানে ওই এরিয়াটাতে টোটো ফোটো কিচ্ছু যাচ্ছিলো, মানে একদম যাতা অবস্থা আর কি, এত ভিড়, টোটো একদম নো এন্ট্রি করে দিয়েছে এরকম, তো পায়ে হেঁটেই সব করতে হবে, কেনাকাটা মার্কেটিং যা বলো। এবার মায়ের পায়ে ব্যথা বলে আমি আর বেশি মানে ওই জন্য দেরি হবে, ক্যামেরা বার করে সবসময় দেরি হয়ে যায়, ওই জন্য আমি আর মানে ফোনটা কিচ্ছু বার করি, আমি ভেবেছি আমি বাড়ি গিয়ে একদম সব দেখিয়ে দেবো তোমাদেরকে। তো যেটা আমি চেঞ্জ করেছি, এক্সচেঞ্জ করে নিয়েছি আর কি, সেইটা তোমাদেরকে আগে আমি দেখিয়ে দিই, দাঁড়াও। এই যে দেখো আমার এত কিছু, সবগুলো আমি সেদিন গিয়ে কিনিনি, এইগুলো তো আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তবে কিছু কিছু পার্সেল না আজকে এসেছে, সেগুলো আমি তোমাদেরকে এখন ওপেন করে দেখাবো না, ডিরেক্ট যখন পরবো পুজোর সময় তখনই দেখাবো আর বলে দেবো কোনটা কোথায় থেকে নিয়েছি। যেটা লোকাল স্টোর থেকে নিলাম নবদ্বীপ থেকে, সেটা হচ্ছে এইটা, যেটা নিয়েছিলাম আগের দিন ভুলভাল বলছিলাম, নিয়েছিলাম যেটা আগের দিন, সেটা তো দেখেইছো, মানে এরকম একটু ছিল, সিমিলার বলতে পারো, বাট এটা একটু অন্যরকম, ওটা একদম নেকলেস টাইপের ছিল, এটাও তাই নেকলেস টাইপেরই, বাট একটু ডিফারেন্ট, বুঝলে। যখন আমি পরবো কোন শাড়িটার সাথে পরবো এখনও আমি কনফিউজড, নিজে দেখবো, যখন পরে দেখবো আর কি কোনটার সাথে মানাচ্ছে, হয়তো পরে নেবো পুজোর মধ্যেই। তো এইটা আমি নিয়ে এসেছি, আগেরটা থেকে এটা একটু বেশি সুন্দর লাগছে আর কি, তো এক্সচেঞ্জ করে আমি আজকে এই মালাটাই এনেছি। আর এইগুলো তোমাদেরকে পরে অন্য যখন পুজোতে পরবো তখন সব একটা একটা করে দেখিয়ে দেবো, ডিটেলসও বলে দেবো কোনটা কোথায় থেকে নিয়েছি। আর ইচ্ছে ছিল আজকে পার্লার গিয়ে একটু হেয়ার কালার টালার করাবো, কারণ বিয়ের সময় কালারটা করিয়েছিলাম, বাট কালারটা না ঠিকঠাক নেই। আর দেখবে কালার যতই তুমি দামি কালার করাও না কেন, আস্তে আস্তে যত দিন যাবে কালারটা ফেড হতে থাকে। তো 8 না 9 মাস যাই হোক হয়ে গেল আমার কালারটা করানোর, বিয়ের সময় করিয়েছিলাম, তো ইচ্ছা ছিল বাট হলো না, এতটাই ভিড় ছিল আজকে। তবে ইচ্ছা আছে এর মধ্যে কোনো একটা দিনকে হয়তো কালারটা করিয়ে নেব, যদি করাই দেখতে পারবে তোমরা। যাই হোক আজকের আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, কারণ আমার এখন প্রচুর কাজ রয়েছে সত্যি বলতে। তোমরা, আমার ইচ্ছা আছে যে পুজোর লুকবুকগুলো শেয়ার করব সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, বাট একটা করেছি যেটা অলরেডি দেখে নিয়েছে নবমীরটা, বাকিগুলো করতে পারবো কিনা আমি এখনও সত্যি শিওর না। ইচ্ছে তো খুবই ছিল, বাট আমি এখনও শিওর না, সত্যি বলছি, কারণ আমার প্রচণ্ড মানে প্রত্যেক দিন এটা ওটা সেটা লেগেই রয়েছে। আমি যদি বাড়ি থাকি তাহলে করব, যদি বাড়িতে না থাকি কোথায় যাব সেটাও দেখে নেবে, তাহলে হয়তো আর করতে পারবো না, যা হবে দেখা যাক সবটাই। যাই হোক, তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই। আর আজকের ব্লগের কিছু পার্ট যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হ্যাপি জোন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো ব্লগে। টিল দেন স্টে হেলদি, স্টে পজিটিভ অ্যান্ড স্টে হ্যাপি ইন হ্যাপি জোন। বাই।